পুলিশ, ওয়েস্ট বেঙ্গল সরকার আর স্বতন্ত্র ঘোষ তিনটাই চোর, তিনটাই পুলিশ এইখানে মেরেছে, নির্দোষ লোকেদের মেরেছে। আপনাদের সাথে কথা বলার আগেই লাঠিচার্জ করেছে কলকাতা পুলিশ, ওই চটি চাটা পুলিশ। ওরা এক নাম্বারের চোর, এক নাম্বারের, শুধু কারাপশন করতে আনে, শুধু কারাপশন। আমরা 10,000 টাকা দিয়ে টিকিট কাটছি, 10,000। আরে এই পুলিশওয়ালা আমার শরীর খারাপ ছিল, আমি বসেছিলাম, এই পুলিশওয়ালা ভয় দেখাচ্ছে, এই পুলিশওয়ালা। আপনাদেরও আছে দোষ, আপনাদেরও আছে। আপনারা মিটিং কি ছাড়ুন, আপনারা তো ফিরতে আসছেন, আমরা টাকা দিয়ে এসছি, আমাদের ইমোশন, আপনাদের কি ইমোশন জড়িয়েছে? পরে পাবেন তো একটা সময়, পাবেন তো একটা ইন্টারভিউ নিতে, এন্ডের সময় তখন আপনাদের ধরো যায়, তখনই ছবি তুলতে হবে, আর সময় নেই। ওইখানে 200 জন যে ঘিরে ছিল না, একজনকে যদি ঠেল দেন সেইখানেই বোঝা যেত যে পুলিশ পাওয়া। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে, পুলিশ কিন্তু মেসি ফ্যানদের সরিয়ে নিয়ে যাচ্ছে। আমরা এই বাংলায় বসবাস করছি যেখানে টিকিট কেটে মার খাচ্ছি, এই বাংলায় আমি গর্বিত যে এই বাংলার আমি, মানে আমি হয়ে গেছে মেট্রোর ভেতরে অবধি ছেড়ে দিয়ে আসবেন নাকি আমাদের দিকে? এই মুহূর্তে আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছি কিন্তু একেবারে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে, যে ভিড় জমে গেছে আজকে মেসিকে দেখতে না পাওয়া, যে ক্ষোভ তারা বারবার উগরে দিয়েছে, এই মুহূর্তে কিন্তু ছত্রভঙ্গ করা হচ্ছে। এই যে ভিড় রয়েছে, এই যে বিক্ষোভ রয়েছে, কিন্তু তারা বলছে যে মেট্রোর ভেতরেও প্রচন্ড ভিড়, যাওয়ার জায়গা নেই, তাও কিন্তু বারবার সরানো হচ্ছে। আমি একবার কথা বলে নেবার চেষ্টা। আমাদেরই সরাতে পারবে এইটুকু যদি গ্রাউন্ডের মধ্যে সরাতে এত অরাজকতার সৃষ্টি হতো না। এখন আমাদের উপর লাঠিচার্জ করে আমাদের সরিয়ে দিচ্ছে, এইটুকু যদি তখন ওখান থেকে একটু সরিয়ে দিত, একটু সাইড করে দিত, আমরা সবাই মেসিকে দেখতে পেতাম। আমাদের আর কোনো অভিযোগ নেই, একটু প্রশাসন যদি একটু সাহায্য করে ওদের সরিয়ে দিত, আমরা সবাই মেসিকে দেখতে পেতাম। আমরা কষ্ট করে 3-4 মাস কাজ করে পকেট মানি জমিয়ে 5-6 হাজার, আমার তো 10,000 টাকা টিকিট ছিল, আমরা এত দামি টিকিট কেটেছি তো মেসিকে কাছ থেকে দেখবো বলে ভগবানকে। 15-16 বছর ধরে খেলা দেখছি, মেসিকে একটু সামনে দেখার। স্টুডেন্ট, আমি পড়াশোনা করছি, কাজ করে টিউশনির থেকে পকেট মানি জমিয়ে টাকা জমিয়েছিলাম। একটু আমরা এতদিন কাজ করে 15-16 বছরের স্বপ্ন সত্যি করতে এসেছিলাম, একটু সাহায্য করলে আমরা সবাই দেখতে পারতাম, কিন্তু আমরা শেষ করে দিলাম। আমি একদম রাস্তার মধ্যকার এই যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, এই মুহূর্তে রাস্তায় কিন্তু কলকাতা পুলিশ রয়েছে, র্যাব রয়েছে, কলকাতা পুলিশ র্যাব রয়েছে, কিন্তু ছবি তো এক মিনিট এই মুহূর্তে আমি দেখাচ্ছি যে র্যাব আসছে এবং এই যে বারবার যে জমায়েত হচ্ছে, সেই জমায়েত কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আপনাকে আমি আরও ছবিগুলো দেখানোর চেষ্টা করবো, আমার ক্যামেরা পার্সনকে বলবো ছবিগুলো দেখানোর জন্য। কেউ দার্জিলিং থেকে এসছে, কেউ নেপাল থেকে এসছে, দূর 10,000-15,000 টাকা যাচ্ছে। একদম র্যাম্প যেটা যুবতী ক্রীড়াঙ্গনের যে ট্র্যাকটা, ওখানে পর্যন্ত হাঁটায়নি। সেলফিরা আর কোথাকার মোহনবাগান আপনার এই প্লেয়াররা ঘিরে ছিল, কেউ কিচ্ছু দেখতে পায়নি। আর ওদিকে খবরে মিডিয়ায় দেখাচ্ছে দর্শকদের জন্য মেসি চলে গেছে। মেসি আসেনি বলে না আমরা ক্ষুব্ধ হয়েছে, একবার অন্তত দেখতে পারলেই আমাদের চোখের আরাম হতো। ওর মধ্যে আমাদেরকে লেখা ছিল ডিস্ট্রিক্টের মধ্যে যে কি পেনাল্টি শুট আউট করাবে, যে হাইলাইট আছে, অ্যাটলিস্ট ইভেন্ট হাইলাইটটা পুরো করতে পারতো। এই মেসি বলও টাচ করেনি, ওদের সিকিউরিটি এত ছিল যে একটা মানে পুরো ওদেরকে গেজামেজি করে পুরো নিয়ে গেছে, কোনো ম্যানেজমেন্ট নেই। এত ভালো সিকিউরিটি, এত ভালো একটা বড় সার্কেল করে মাঝখানে প্লেয়ারদেরকে একটু শর্ট ছাড়তে পারতো, সবাই অডিয়েন্স ভালো করে স্যাটিসফ্যাকশন হয়ে বাড়ি যেত। ওদের রিপারকাশন চারপাশে নাকি নেতা মন্ত্রীরা অরূপ বিশ্বাস ছিল খালে, আর সবাই ওখানে মিডিয়া পার্সন আর প্লেয়ারগুলো গিয়েছিল, আমরা দেখতেই পাইনি। বডিগার্ড থেকে আরম্ভ করে অরূপ বিশ্বাসের সবাই সব প্রত্যেকটা পার্সন ওখানে মেসিকে ঘিরেছিল, এমন ভাবে ঘিরে আছে যেন মেসি ঘরের লোক। আমরা কেউ না, আমরা দেখতে পাচ্ছি না, আমরা রাত্রির থেকে এখানে রয়ে গেছি, আমরা দেখতে পাচ্ছি না মেসিকে, একটা ঝলক দেখতে পেলাম না আমরা। মেসির যে ভালোবাসা আমাদেরকে বুঝতে হবে, মুখটা ফেটে যাচ্ছে, কাঁদতে পারছি না, জাস্ট কাঁদার আগে অবধি আছি আমি। জীবন টিভিতে দেখে গেলাম, যারা টাকা দিয়েছে, 10,000 টাকা দিয়েছে, 12,000 টাকা দিয়ে, তারাও দেখতে পারিনি। যদি এখানে আরো 3টে রাজ্যে হচ্ছে, হায়দ্রাবাদ, দিল্লি, মুম্বাই, ওখানে যদি ভালো করে হতে পারে, এখানে যদি এরকম হতে পারে, আমাদের বেঙ্গলের নাম আর নেওয়া উচিত না, আর বেঙ্গলে আসা উচিত না মেসি। কলকাতা ফুটবলের স্বর্গরাজ্য, আর এখানে এই অবস্থা। একটা সিঙ্গার যদি এর আগে তো বড় তারকারা হয়েছে, তখন তো সবাই দেখতে পেয়েছে। এর আগে মার্টিনেজ এসছে, ওর সময় কোনো কিছু হয়নি, ভালো করে ইভেন্টটা একদম পিসফুলি হয়েছে, কোনো কিছু হয়নি। এই যে ইভেন্ট হচ্ছে, এর রিপারকাশন এদেরকে ফেস করতে হচ্ছে, পুলিশদেরকে ফেস করতে হচ্ছে, যারা ইভেন্ট অর্গানাইজ করছে ওরা বেরিয়ে গেছে করে, পুলিশদেরকে এখন ফেস করতে হচ্ছে, অডিয়েন্সরা এখন যে হচ্ছে ওরা রেজ করছে,
কোনো বলার কোনো এতজন জিনিস নেই। ছবি তুলবে বলে আমরা এতজন দর্শক পয়সা দিয়ে আসবো, আপনি বলুন আপনার কি মনে হয়? এতজন সবাই ধনী গরিব সবাই পয়সা একট্টা করে তো এসছে এখানে। ছাত্র আমরা পয়সা জমিয়ে জমিয়ে আমরা মেসির টিকিট 6,000 টাকা দিয়ে কিনেছি, কোনো ভ্যালু নেই। যা যা কথা দিয়েছিল সতত সব পুরো ফেক। কত টাকা টিকিট 6,000 টাকা টিকিট কেটেছি, ট্যাক্স নিয়ে, ট্যাক্স দিয়ে। আবার আমরা ডিস্ট্রিক্ট বাই জোম্যাটোতে ডাইরেক্ট যখন টিকিট বেরিয়েছে 2 মাস আগে থেকে টিকিট কেটে রেখেছি। আমরা এই এলাম, আজকের এই ফল দেখলাম, মানে মেসিকে 1 সেকেন্ড দেখতে নেই, সবাই ঘিরে দাঁড়িয়ে আছে, পুলিশরা যারা দেখতে দিচ্ছে না, সতত বলছে সরে যেতে, তাও নেই। কোনো যা যা ইভেন্ট হবে বলেছিল একটাও কিছু হয়নি। আমরা ছাত্ররাই বুঝতে পারছি আমাদের টাকাটা কেমনভাবে গেল, কেমনভাবে মানে কীভাবে নিয়ে নিল আমরা বুঝতে পারছি, কোনো আমাদের ভ্যালু নেই। মিডিয়া আমাদের ভিলেন দেখাচ্ছে, এরা কিরকম হবে বলুন? নেতা মন্ত্রীরা যদি সেলফি তোলে, আমরা পয়সা দিয়ে দেবো এত কষ্ট করে এসি দূর 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 থেকে, পুলিশ তো যা দেখলাম তারা করছে লাঠিচার্জ। পুলিশ লাস্টে আমাদের উপর লাঠি চার্জ করে যাচ্ছে। সমর্থকদের জন্য টিকিট বিক্রি হলো, আর সমর্থকরাই ভিলেন। ভালো, কলকাতা ফুটবল আরো এগোবে, ভারতীয় ফুটবল আরো আর এগোবে। কলকাতায় আর ইভেন্ট করতে হবে না, এরকম করলে আর দরকার নেই। নেতা মন্ত্রীর জন্য এনেছে, সাধারণ মানুষের জন্য আনেনি। নেতা মন্ত্রীর ছেলেরা দেখবে। আমরা একজনকে দেখতে এসেছি, মেসিকে, লিও মেসিকে। আমরা নেতা মন্দিরে দেখতে আসিনি। প্লেনে করে এসেছেন মেসিকে দেখতে, কিন্তু আজকে এসে কি ঘটলো? কলকাতার ব্যবহার এরকম অনেক কেউ আসছে। ভালো হয়নি, অনেক দূর থেকে এসেছে, কিন্তু যদি মন্ত্রীদেরই দেখতে হয় তাহলে মন্ত্রীদের কি দেখাক, তাহলে আমরা টিকিট কিনে আসবো কেন সাধারণ পাবলিকরা? আমরা কি মাগনা টাকা আছে নাকি আমাদের সবসময়? বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলারকে বল দেওয়া হলো না একটা শট মারার জন্য। এটাই কলকাতা। শুধু মন্ত্রীর সাথে ঘুরে বেড়ালো, অনলি শুধু মন্ত্রী ঘুরে বেড়ালো। I don't want to take any name, শুধু মন্ত্রীর সাথে ঘুরে বেড়ালো, শুধু মন্ত্রী। আর একটু যখনই মানুষ রেগে গেল, ও শালা বেরিয়ে গেল। আজকে মারছে, লাঠি চার্জ করছে, লিটারালি সবাই পড়ে গেছে, কারণ হাত ভেঙে গেছে। সব চোরের উৎপাত আমাদের রাজ্যে, এই জন্য আমাদের কোনো ডেভেলপমেন্ট নেই। এখানে যে আইপিএস অফিসার আছে অনিশ সরকার, উনি বলেছেন টাকা রিফান্ড চাই আমাদের। হ্যাঁ, আমাদের টাকা রিফান্ড চাই। ব্যাস, কিভাবে দেবে যাই না, আমাদের টাকা রিফান্ড চাই। নালে এরপর আমরা বড় বিক্ষোভ জানাবো। এবার শতাব্দী দত্তের সাথে কথা হবে। আগরতলা থেকে এসেছি, বহুত দূর থেকে, কোনো কিছু ক্লাব হয়নি, যে টিকিট, ফ্লাইটের টিকিট কিছু দেখতে পাইনি, সেটা আমাদের ভালো হয়নি আর কি।